আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ফার্স্ট টাইম আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও করছি। আমার কথার মাঝে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমে আমি চালতাগুলো কেটে সুন্দর মতো ধুয়ে নিয়েছি। দেন আমি চালতাগুলো একটু থেতো করে নিচ্ছি। চালতাগুলো থেতো করা হয়ে গেলে দেন আমি যাব চালতার আচারের জন্য কিছু শুকনা মশলা তৈরি করতে। প্রথমে আমি মেথিগুলো সুন্দর করে ভেজে নিব। মেথি ভাজা হয়ে গেলে দেন আমি মেথিগুলো রেখে আবার শুকনো কিছু ধনিয়া ভেজে নিব। ধনিয়াগুলো ভাজা হয়ে গেলে আমি ধনিয়াগুলো ঢেলে নিয়ে তারপরে আমি কিছু শুকনা জিরা ভেজে নিচ্ছি। আর জিরাগুলা খুব অল্প পরিমাণে ভাজবো আমি, যেন কালো হয়ে না যায়। দেন আমি কিছু শুকনা লঙ্কা ভেজে নিচ্ছি আচারের জন্য, কারণ শুকনা লঙ্কাগুলো আমি আচারে গুঁড়ো করে দিব। দেন আমি আচারের জন্য কিছু লবণ ভেজে নিচ্ছি। আমার মনে হয় আচারে কাঁচা লবণ দিলে আচার থেকে পানি বের হয়, আর আচারে ভাজা লবণ দিলে আচারের স্বাদটা অনেক সুন্দর হয় আর পানিও বের হয় না। দেন আমি একটা পাত্রতে সরিষার তেল দিয়ে দিলাম, তার মধ্যে থেতো করে রাখা রসুন এবং কিছু পাঁচফোড়ন আর কয়টা শুকনো লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব থেতো করে রাখা চালতাগুলো দিয়ে তার উপর একটু লবণ দিয়ে আমি চালতাগুলো লবণের সাথে মিশিয়ে নিব নেড়ে চেড়ে। নেড়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে রেখে দিব এবং শুকনো উপকরণগুলো গুঁড়ো করে নিব। আমি চালতাগুলো ভালো করে নেড়ে চেড়ে নিব, বারবার নাড়া দিব যেন উপর নিচ হয়ে যায় আর সবগুলো চালতা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেন আমি এর ভিতরে চিনি দিয়ে দিব। চিনি দিয়ে আমি চিনিগুলো ভালো করে সব চালতার সাথে মিশিয়ে নিব যেন চালতাগুলোর ভিতরে চিনিগুলো তাড়াতাড়ি গলে যায়। চিনিগুলো গলে গেছে, এখন আমি একের পর এক শুকনো উপকরণগুলো আচারের সাথে মিশিয়ে নিব। দেন আমি এর ভিতরে কিছু সরিষার তেল অ্যাড করে দিয়েছি, যা ভিডিও ক্লিপে আসে নাই। অ্যান্ড আমি একটা কথা বলতেই ভুলে গেছি যে আমি পাত্রটি চেঞ্জ করে নিয়েছি। একটু সময় নিয়ে ভাজার পরে আমার আচারের কালার কেমন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমার আচারটা বানানো শেষ।